ওই দুনিয়ার ব্যবসা, আল্লাহ বলেন ওইটা কোনো মানুষ না, ওইটা মানুষ না, ওইটা কোনো বেড়াই না। যার ব্যবসা তারে আল্লাহ ভুলায় দেয়, যার বেচা কিনে তারে কি ভুলায় দেয় বলেন না? নামাজ ভুলায় দেয়, যাকাত ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়। আপনার ফাইলিং এর কাজ করে, আমার ছোট ভাই বলতেছে জুমার দিন, শুক্রবার দিন ফাইলিং এর কাজ করে, যে বিল্ডিং ফাইলিং করে না, এই মিস্ত্রি এগুলারে আমার বাসার পাশে ছোট ভাই বলতেছে তারে করে জুমার দিন 11টার দিকে, যে ভাই আপনারা তো কোনো সময় দেখি কদ্দুর নামাজ পড়েন না, আজকে একটা শুক্রবার জুমার নামাজটা কদ্দুর পড়েন না। ওই মেয়ে এক লোক বলতেছে মুসলমান, সে বলতেছে আও হুজুর আল্লাহ জানে একদিন খাবাইছে, সামনে ঠেকাইতো না, হেরে হেতেরে খাওয়াইবে আল্লাহ, তো খাবি না তুই ভাত, জিন্দিগি যদি মনে করে দুগা ভাতের নাম তো খাও, আরো দুগা ভাত বাড়াই এলো, অসুবিধা কি? জীবন মানে যারা মনে করে অকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে নাফরমানরা বলে জীবন মানে তো দুনিয়াটাই, আখিরাত বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, চলো তো খাও। কি খাচ্ছ তুমি? আর তুমি যা ভাত মাছ গোশত খাও, আল্লাহর কসম রব্বুল আলামিনের জন্তু জানোয়ার তার চাইতে বেশি খায়। খায় কিনা বলেন না কেন? আমি নিজ চোখে দেখছি, চিড়িয়াখানায় দাঁড়াইয়া বাঘেরে সিংহরে গোশত দিছে। আমি জিজ্ঞাসা করছি ভাই কদ্দুর দিলেন? কয় হুজুর চিড়িয়াখানা সিংহকে তার বনের চাহিদা মতো খাবার আমরা দিতে পারি না। আমি বলছি ঠিক আছে বুঝছি, কদ্দুর দিছেন এখানে? 20-22 কেজি হবে গরুর গোশত, আদমন গোশত দিছে এক বেলা, এরপরও নাকি তার চাহিদা মতো হয় না। তাই তার চাহিদা মতো যদি দেয় তাহলে কদ্দুর দেয়। মালিক যখন তারে জঙ্গলে বছরের পর বছর খাওয়ায়, কি পরিমাণ খাওয়ায়? তো তুমি আমি আপনি বলেন বিগত 30 বছরের ভিতরে 40 বছরের ভিতরে এক বসায় 20 কেজি গোশত কোন দিন খাইছেন? দিন খাইছেন 5 কেজি গোশত এক বসায় কোন দিন খাইছেন মুসলমান? তুমি বেশি কি খাইলে? 40 শতক বাড়ি নিয়ে বিল্ডিং করছে, কি করছো বেশি মিয়া? রয়্যাল বেঙ্গল টাইগার পুরা সুন্দরবন লইয়া তার বিটা, হ্যাঁ সাগরের নিচের একটা প্রাণী, সেটা পুরাটা সাগরের তলদেশটা নিয়ে দৌড়ায়। এক ইলিশ মাছ তোমার চাইতে বেশি এরিয়া নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? তুমি বেশি বসত পাইলা। অতএব এটাই বুঝাইতে চাইলাম প্রথম কথা। আল্লাহ তাআলা বলে বান্দা একটা ব্যবসা আমার সাথে, একটা ব্যবসা দুনিয়ার সাথে। আর আমি আল্লাহ বললাম কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যেটা, আমার সাথে যেটা, এটা খায়ের, খায়ের মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা। তোমার ওই তামসা আর তোমার ওই ব্যবসার চাইতে আমারটাও। আর আল্লাহ বলেন তুমি মানুষ থাকবা না, তুমি কোনো বেদাই হবা না যদি তোমার ব্যবসা তোমাকে আল্লাহ ভুলায় দেয়। এজন্য কোরআনে আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আমার বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ ঘুমায় থাকতে বলে নাই, কর্মস্থলে যাও, কামাই করো, কোনো মানা নাই, আয় রোজগার করো, নিষেধ না। ব্যবসা হারাম এটা বলি নাই, এতক্ষণ ধরে বলার অর্থ কি ব্যবসা নিষেধ, কামাই রোজগারই নিষেধ? না না, এটার অর্থ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, ও নবী কোন উপার্জন সবচেয়ে পবিত্র? আল্লাহ নবী বলে আমালুর রাজুলি বিয়াদিহি, কোন ব্যক্তি তার হাতে যা কামাই করে, অকুল্লু বাইইন মাবরুরিন, এবং বৈধ যেই বেচা কিনা করে, হালাল বেচা কিনা, এটা হচ্ছে সর্বোত্তম কামাই। তাহলে নিষেধ করছে? কথা বল। আল্লাহ নবী বলছে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বিশ্বস্ত সত্যবাদী চরিত্রবান, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, এমন ব্যবসায়ী হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, আউলিয়াদের সাথে থাকবে। তাহলে এখানে অপছন্দ বলছে, কিন্তু মূল মাকসাদ আল্লাহ বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো, কামাই করো। আমার ফদল, রিজিককে ফজল বলে। উপার্জনের এই রিজিক যেটা কামাই করে মানুষ, এটাকে কি বলে আরবিতে? ফদল। ফদল বলেন তো, ফাদলাম, ফদলুন আর কি, ফদলুল্লাহ, আল্লাহর ফদল। আল্লাহ বলেন নামাজ শেষে জমিন থেকে বের, আরে
মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো, আর আমার দেওয়া রিজিক তালাশ করো, ফাদলিল্লাহ। তবে আল্লাহ বলছে যেখানেই যাও, অটোতে যাও, সিএনজিতে যাও, দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, ক্ষেত খামারে যাও, বান্দা যাই করো না, যেখানেই থাকো না, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো। দস্ত বকার দিল বয়ার, দিল অর্থাৎ হাত কাজে থাকবে তোমার, দিল থার যেন থাকে আমি আল্লাহর সাথে, আমার সাথে রাখো। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, যখন তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো, দুই দিক থেকে ইশারা হবে। বান্দা তুমি বলবা আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলবে বান্দা আমিও তোর উপরে রাজি। রাদিয়াতাম মারদিয়া, জব তুইও রাজি আমিও রাজি। हम यहाँ से तुम वहां से, আমি ওখান থেকে বলবো বান্দা, তুমি জমিন থেকে বলবা আল্লাহ। যখনই বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বলে লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বল কি দরকার বল। বান্দাকে আল্লাহ ডাকে, বলে যিকরুল্লাহি আকবার। কোরআনে আল্লাহ বলে বান্দা তুমি যা আমাকে ডাকো আর আমি যে তোমাকে ডাকি, আল্লাহ বলে আমি তোমাকে ডাকা, তুমি আমাকে ডাকা, আমারটা তোমাকে ডাকা, এটা বেশি বড়, এটা বড়। তোমার ডাকের চাইতে আমার ডাক বড়, ঠিক কি না বলে? হ্যাঁ, তোমারটা চাইতে আমারটা বড়। তুমি যতবার বলবা আমাকে আল্লাহ, আমি ততবার বলবো বলো না বান্দা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। আহ, কি আজীব কথা মালিকের। আল্লাহ বলে আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে, আমাকে ডাকতে ডাকতে আর নিজের দোয়া করবার আর টাইম পাইল না, সুবহানাল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, আলহামদুলিল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, তো আল্লাহ বলে বান্দা বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলে লব্বাইক ইয়া আবদি, বল বান্দা কি চাও। বান্দা আবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে বল না বান্দা কি চাইবি বান্দা। বান্দা বলে মাওলা চাইবো না, তোমাকেই শুধু ডাকবো, আলহামদুলিল্লাহ। আবার বলে আল্লাহু আকবার, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বান্দা আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহ দেখে বান্দা কিছু চায় না, কেবল আল্লাহকেই ডাকে, আল্লাহ 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 আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি মাওলা আমার থেকে তোমারে দিতে থাকি। যা তুই বলতে হবে না, তুই ডাক, আমি জানি তোর কি দরকার। তোর বিবি অসুস্থ আমি জানি, তোর ছেলে সমস্যা আমি জানি, তোর এক ছেলে বিদেশে অসুবিধায় আছে, আরে এটা আমি জানি তো, তুই অসুস্থ আমি জানি তো, আমি জানি, তুই আমারে ডাক, আমি দিতে থাকি তোকে। আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। আল্লাহ বলে চেয়ে চেয়ে দোয়া করে করে যে জানিছে, তুই আমারে ডাকতে ডাকতে পাইলি না কইতি আমার কাছে, যা আমি না চাইতে তাদের চাইতে বেশি দেব তোকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে সাথে নিয়ে থাকা। আল্লাহ বলে এটা কইরো বান্দা, তুমি কামাই করো, তুমি ব্যবসা করো, কোনো মানা নাই, কিন্তু আমাকে সাথে রাখো। কাকে বলেন না সবাই? কাকে? আল্লাহকে। আল্লাহকে সাথে রাখো, আমাকে সাথে রাখো, আমি যেন তোমার সঙ্গী হই, আমি যেন সঙ্গী হই। আমাকে ভুলে যেও না, আমাকে আড়াল করে দিও না, তাহলে আমি ইবলিসকে সঙ্গী বানায় দেব। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। যে আমার জিকির থেকে বিমুখ, আল্লাহ বলে একটা শয়তান আমি তার সঙ্গী বানাই। ফাহুয়া লাহু কারিন, কারিন মানে একারে লাগিয়া থাকে যেতে, ছুঁড়ে না, এরকম একটা শয়তান তার সঙ্গী হয়ে যায়। যে আল্লাহকে ভুলে যায়, যে নামাজের সেজদা করে না, যে আল্লাহকে ডাকে না, তার আর কোনোটাই ভাল লাগে না, সারাক্ষণ গুনাহ করতে চায়। এজন্য যেই যুবকগুলো নামাজ পড়ে না, সারাক্ষণ দেখবেন মোবাইল তার 24 ঘন্টা তারে
মদখোর গাঁজাখোর এত বড় নেশাখোর না, তেজের মোবাইল খোর। আমি প্রায় বলি এটা, আগে বলতে আসিল মদখোর, গাঁজাখোর, নেশাখোর, বাবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, ইয়াবাখোর, আর এখন হইল মোবাইল খোর। হারামি এত শক্ত হারামি, তার চোখ আর কপাল ওঠে না এটার থেকে, একটা বারের জন্য নজরও ওঠে না। সারাক্ষণ এটার ভিতরে, সারাক্ষণ এটার ভিতরে, সারাক্ষণ এটার ভিতরে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। হায় কি পরিমাণ মুসলমান আজকে নওজোয়ানরা, নারীরা, পুরুষরা এটার ভিতরে নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশাগ্রস্ত, জিন্দেগি ওয়াকফ করে দিছে, জিন্দেগি ওয়াকফ করে দিছে। চেহারা সুরতে মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই, আল্লাহকে টোটাল ভুলে গেছে। এজন্য বাপ, প্রথম তাইলে কথা কি বুঝলেন যে ব্যবসা দুইটা, একটা কার সাথে, আরেকটা দুনিয়ার ব্যবসা। দুনিয়ার সেই ব্যবসাকে মগ্ন হয়ে কাকে ভুলে না যাওয়া, আল্লাহর সাথে ব্যবসা করতে ভুলে না যাওয়া। এবার চলেন আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে একটা ব্যবসার খবর বলতেছি বান্দা, যেটা তুমি করো তাহলে এমন লাভ দেবো যে লাভ শেষ হবে না। যে লাভ কি হবে না বলেন না, শেষ। আল্লাহ তাআলা বলে সেই ব্যবসাটা হলো তিন জিনিসের ব্যবসা। কয় জিনিসের ব্যবসা? তিনটা আমল করবা, আমি আল্লাহ বলে দিলাম, বিনিময়ে তোমাকে আমি এমন লাভ দেব যে লাভ কখনোই শেষ হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কি সেটা? সেই তিনটা আমল কি? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই এক নাম্বার, নিশ্চয়ই যারা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত কোরআন পড়বে। এক নাম্বার নিয়মিত কোরআন তিলাওয়াত, সহজ আমল। এক নাম্বার কি কোন? সবাই বলেন না, আমি কোরআন তেলাওয়াত বলি নাই, নিয়মিত বলছি। এটা বাদ দিলেন কেন? এক নাম্বার কি বলেন? ইয়াতলুনা মুজারের সিগা, এটার মধ্যে হালও বুঝায়, ইস্তিকবালও বুঝায়, এটা দাওয়ামও বুঝায়, ইস্তিমরারও বুঝায়, এটা চলমান। অতএব ইয়াতলুনা বলছে আল্লাহ যে নিয়মিত কোরআন তিলাওয়াত। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এটা হলো এক নাম্বার আমল, নিয়মিত করে, নিয়মিত করে। এটা হলো প্রথম আমল। তারপরে আমি একটু ব্যাখ্যা পরে করছি, আগে তরজমাটা শেষ করি। আল্লাহ তাআলা বলে দুই নাম্বার, ওয়া আকামুস সালাহ, এবং যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন প্রকাশ্যে এবং গোপনে, মানে সবার সামনে চাইলেও আবার একাকীও, উভয় অবস্থায়, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যেও গোপনেও, উভয় অবস্থায় আমার দেওয়া মাল থেকে, রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে যে আমার রাস্তায় খরচ করে, দান করে, আল্লাহর রাস্তায় দান করা। তার কয়টা হলো কোন? এক নম্বর কি বলেন? নিয়মিত কোরআন তিলাওয়াত। 2 নম্বর কি বলেন? 3 নম্বর কি বলেন? আল্লাহর রাস্তায় কি করা? দান সদকা। আল্লাহ বলেন ইয়ারজুনা, যে এই 3টি আমল ঠিক মতো করবে সে যেন আশা করতেছে তিজারাতান, এমন একটা ব্যবসার, লান তাবুর, যেই ব্যবসার লাভ, যেই ব্যবসার মুনাফা, যেই ব্যবসার নেকি কোনোদিনও শেষ হবে না। লান তাবুর, নফি তাকিদ বলান, কখনোই শেষ হবে না। এখন আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ কখনোই যে শেষ হবে না এই 3 আমল এর নেকি, এই ব্যবসার লাভ, তো এটা কেমনে দিবেন? কোন লাভটা কেমনে দিবেন? আগেটা মানুষে কয় না যে আপনি লাভটা কেমনে দিবেন? কম নগদে দিবেন না বাকিতে দিবেন, ভাঙ্গে ভাঙ্গে দিবেন না মাসে মাসে দিবেন? কথা বুঝছেন কি না বলে? আল্লাহ তাআলা প্রথম বলে, বান্দা শোনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম,
প্রথমত এই 3 আমলের প্রত্যেকটা আমল যখন যা করবা ওইটার বিনিময়ে আমি আল্লাহর কাছে একটা পরিমাণ নির্ধারণ আছে, ওই পরিমাণটা পূর্ণ নেকি পাবো। এখানে একটা কথা, আল্লাহর কাছে একটা পরিমাণ, এই ডান কাদের ফেরেশতা আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে লেখে, আর সেটা তফাত হয়। মনে করেন কথার কথা, একটি সেজদা, প্রথম কাতারে মসজিদের নামাজে একটি সেজদা দিছে, এই সেজদাটা 30 জন দিছে প্রথম কাতারে, কিন্তু দিলের হালাতের ভিত্তিতে, অন্তরের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে এই 30 জনের সেজদার নেকি সমান না। কথা বুঝছেন? কারো এক সেজদাতে আল্লাহ তাআলা 27টা সেজদার সওয়াব দিবে, কাউকে 500টা সেজদার সওয়াব দিবে, কাউকে 700 সেজদার সওয়াব দিবে, কাউকে 70,000 সেজদার সওয়াব দিবে, কাউকে 7 লক্ষ সেজদার নেকি দিবে, কাউকে 70 লক্ষ সেজদার নেকি দিবে, কাউকে 7 কোটি সেজদার নেকি দিবে, কাউকে 70 লক্ষ 70,000 কোটি সেজদার নেকি দিবে। এইভাবে নেকির একটা পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে আল্লাহ তাআলা দান করবে। তো আল্লাহ বলে লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার এই 3 আমলের প্রত্যেকটার বিনিময়ে তুমি যেই নেকিটা পাবা ওইটা আমি পূর্ণ তোমাকে দিয়ে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত এই আয়াতের কথা বলতে গিয়ে হযরত বলে, আল্লাহকে আমরা বলবো বা আমি বলবো, উনি বলেন যে আল্লাহ না, আমি এটা বুঝে ধরল না, আমি এটা নিতাম না, আমি গণ্যা দিলে নিতাম। আপনি বললেন এই মাত্র লান তাবুর, এটার নেকি শেষ হবে না। এখন যদি আপনি আমারে 70 লক্ষ কোটিও দেন, তারপরে তো এটা লিমিটেড হলো। কথা বোঝেন নাই? এটা একটা নির্ধারণ হলো কিনা? তো আপনি না কইছেন এটা শেষ হবে না, তো এটা তো শেষ হইলো। 70,000 কোটির মধ্যে শেষ হয়ে গেল না। কথা বুঝছেন নাই আমার? এই জন্য হুজুর বলে যে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি এটা মানি না, আমি গণ্য নিতাম না। আল্লাহ বলে হ্যাঁ জানি, তুমি যে এটা কইবা, হ্যাঁ এটা তো আমি জানি, আমারে কথা কইতে দাও। তো আল্লাহ এর পরেই বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, রব্বুল আলামিন বলে বান্দা প্রতিটা নেকির, প্রতিটা আমলের বিনিময়ে তুমি যতটুকু হিসাবের নেকি পাবা এটা তো দেবই। এবার আমি আল্লাহ হিসাবের অতিরিক্ত আমার দয়া, আমার অনুগ্রহ থেকে এবার আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন আমি অনুগ্রহ করে আমার দয়ার থেকে বাড়াইতেই থাকবো। আমার হযরত বলেন এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করব, রব্বুল আলামিন আপনি তাইলে নিজের থেকে বাড়াইবেন কতক্ষণ? আমার আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবারে যদি বলো বান্দা আল্লাহ আপনি আছেন কতক্ষণ? আল্লাহ বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আছি তো আছি, আমি থাকবো তো থাকবো, আমি কখনোই শেষ হব না। শেষ হবে কখন? আল্লাহ শেষ হবে কখন? কথা বলে না। আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহ অবসর নেয় কখন? আল্লাহ ছুটি কাটায় কখন? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলে বান্দা ভরসা করো আমি আল্লাহর উপরে, যিনি হাই, যিনি জীবিত। কেমন জীবিত? আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনোই মরবে না। হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা যখন ফু দিবে, কায়নাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ জিব মালাকুল মউত আজরাইলকে বলবে মান বাকিয়া, মালাকুল মউত আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত আজরাইল বলবে রব্বুল আলামিন আরশের নিচে আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, ওরা আছে, আর আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি মালাকুল মউত আজরাইল, আমরা 12 জন আছি।
আর ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার রূহ কবজ করো। ওই যে আরশ ধরে আছে যারা, আরশ ধরে আছে যারা, তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত বলবে রব্বুল আলামিন এরা তো আপনার আরশ ধরে আছে, এই 8 জনকে কি ছাড় দেওয়া যায় না? এদেরকে কি মৃত্যু দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবে মালাকুল মউত যদি আমি ছাড় দিতাম রে, তাহলে আমার বন্ধু মুহাম্মদকেই তো আমি ছাড় দিতাম। আমি তো তাকেও ছাড় দেই নাই, আমি তার রূহ তো কবজ করেছি, তাইলে এদেরকে ছাড় দেব কেন? এবার মালাকুল মউত 8 ফেরেশতার রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবে মান বাকিয়া আল আন, এখন আর কে বাকি? হযরত মালাকুল মউত বলবে তাহতাল আরশে আরবাআ, আরশের নিচে এখন আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, এই কথাইটা বলার জন্য বলতেছি। উনি কেবলই কয় আরশের উপরে আছি, আরশের নিচে আছি আমরা 4 জন, এদুর কইয়া এনে শেষ। কিন্তু আরশের উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন না, এই কথাইটা লগে কয়। মানে উনি জানে ধীরে ধীরে আমরা 4 জন থাকতাম না, কিন্তু তখনও তিনি থাকবেন। এই কথাটা বুঝছেন নি আমার? আল্লাহ বলবে তোমার ওই সঙ্গী 3 জনের রূহ কবজ করো, করবে। এবার আল্লাহ বলবে মান বাকিয়া, আর কে বাকি? বলবে তাহতাল আরশে আনা, আরশের নিচে আমি একা। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না। এই কথাটা আবার করুন, কথা বোঝেন নাই? একই কথা আবার বললো, মানে উনি এটা বোঝে শেষ হইতে হইতে সব শেষ হবে, কিন্তু উনি থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন ইকবিজ রূহাক, মালাকুল মউত এবার তোমার রূহ তুমি কবজ করো। আল্লাহর নবী বলেন ফাসাহা সাইহাতান, যখনই মালাকুল মউতকে আল্লাহ বলবে তোমার রূহ কবজ করো, এবার মালাকুল মউত এত জোরে একটা বিকট চিৎকার করবে, চিৎকারে নিজের রূহ কবজের ভয়ে এমন একটা চিৎকার মারবে, এক চিৎকারে আল্লাহর নবী বলেন পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান যত মাখলুক সব যদি ওই সময় উপস্থিত থাকতো, জীবিত থাকতো, আল্লাহর নবী বলেন কসম মালাকুল মউতের ওই এক চিৎকারে সব দম ফাইটা মরে যেত। এত বড় বিকট চিৎকার দিবে, দিয়ে নিজের রূহ নিজে কবজ করে শেষ হয়ে যাবে। এখন মান বাকিয়া, এখন আর বাকি কে? আরো জোরে বলেন, সবাই বলেন, উঁচু আওয়াজে বলেন আল্লাহ। ওই সময় কিন্তু কইতে পারতেন না, এখন কইয়া রাখেন। ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে আর কে আছো বাকি? আল্লাহ বলবে আইনাল মুলুক, এই বাদশারা তোরা কই আয়। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তোরা কই আয়। আইনাল জাব্বারুন, প্রতাপ দেখাইতি জমিনে, দেরবিরা আমার জমিনে অহংকার করতি, তুই এই করবি সেই করবি, হ্যাঁ তুই রাতের দিন বানায় লাবি, দিনের রাত বানায় লাবি, তুই দিন থাকতে দিবি না, কোরআন থাকতে দিবি না, আল্লাহর দিন থাকতে দিবি না, অহংকার করতি, আজ তোরা কই আয়। আয় ফেরাউন তুই কই আয়, নমরুদ তুই কই আয়, সাদ্দাত তুই কই আয়, পৃথিবীর মানুষ তোরা কই আয়। কেউ জবাব দিবে? কথা বলেন না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে যে আজ এই পুরা রাজত্বের মালিকানা কার? কইতে কইছেন আপনি আসেননি, কথা কয় না, আপনারা নাই তো, আমরা কেউ আসি। এজন্য আল্লাহ বলবে নিজেই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ প্রবল প্রতাপান্বিত রাগান্বিত একক বাদশা আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন আমি আছি কতক্ষণ, আল্লাহ আছেন সারাক্ষণ। কতক্ষণ বলে না, কতক্ষণ বলেন না, তাহলে নেকি চলবে কতক্ষণ, সওয়াব চলবে কতক্ষণ, লাভ চলবে কতক্ষণ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ বলে ফয়লা তোমার হিসাবে যে দুধ, এ দুধ তো তুমি দিলামই,
এরপরে আমার দয়া আমার অনুগ্রহ থেকে আমি বাড়াইতে থাকি। ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহকে যদি বলি আল্লাহ এত দিবেন কেন, আল্লাহ বলে আমি যে গফুর, আমি যে মাফ করতে পছন্দ করি, আমি তো অপেক্ষায় থাকি কোনো না কোনো সুতায়, আমি তো চাই আমার বান্দাকে মাফ করে দিতে, আমি আটকে রাখতে চাই না, আমি জাহান্নাম বানাইছি না দিতে চাই না। কথা বলেন না? আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইছি না, বান্দা দিতে তো চাই না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন বন্ধু জগৎবাসীকে বলে দেন, ও আমার বান্দারা, তামাম জিন্দেগি যদি নাফরমানি করে, আমি আল্লাহর অবাধ্যতা করে যদি শেষ করে ফেলো, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 90 বছরের গুনাহ একত্র করে, 70 বছরের গুনাহ একত্র করে কোন এক রাত গভীরে সেজদায় গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে পিছনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, এই ওয়াদা দিয়ে চোখের পানির এক ফোঁটা ফেলে আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ মাওলা আমি নাফরমান, আমাকে মাফ করে দেন মাওলা। 90 বছর আপনাকে ডাকি নাই, কখনো সেজদা করি নাই, কখনো আপনার গোলামি করি নাই। শরীর ছিল মাওলা, যৌবন ছিল মাওলা, ক্ষমতা ছিল, বাজারে ব্যবসা ছিল, কামাই ছিল, রুজি ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সব থাকাতে তোমাকে ভুলে গেছিলাম মাওলা। আজ সব হারায় ফেলছি, আজ বিবিও পাশে নাই, আজ সন্তানরাও পাশে নাই, আজ ব্যবসা নাই, কামাই নাই, পকেট খালি, দুনিয়ার সম্মানও নাই, মানুষের কাছে কদরও নাই। সবাই যখন তাড়িয়ে দিছে, আল্লাহ রাত গভীরে সবার থেকে মায়ুস হয়ে, সবার থেকে নিরাশ হয়ে তুমি মাওলার কদমে সেজদা দিলাম, সব ছেড়ে দিলাম, গুনাহ আর করব না ওয়াদা দিলাম। লজ্জিত আমি, অনুতপ্ত আমি মাওলা মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বলবে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বান্দারে, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আসমানও ছুঁয়ে যায়, এরপরও যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ কাউকে জিজ্ঞেস না করে মাফ করে দেব। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, কাউরে বলতাম না, কাউরে না, আমি কোনো জিজ্ঞাসাও করব না, আমি পরোয়াও করব না। আকাশ ছোঁয়া গুনাহ মাফ করে দাও, আকাশ ছোঁয়া। বাবু আমার কাছে আও। আমাদের বাংলাদেশে এক বুজুর্গ আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান থেকে আসতেন, উর্দুতে বয়ান করতেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে। উনি বলছে এক অবাধ্য সন্তান 3 মাস 6 মাস 3 বছর 5 বছর মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। ওই সন্তান মা আর বাবার কাছে ফিরে আসলে ওই মায়ের রাগ কমতে, ওই মায়ের গোসা কমতে যতটুকু সময় লাগে, হযরত বলতেন 90 বছরের অবাধ্য নাফরমান বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করতে তার চাইতে কম সময় নেন। আল্লাহ বলে যা মাফ করে দে। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা, জমিনে যত বালুকণার সমপরিমাণ যদি গুনাহ তোমার হয়, সেটাও যদি নিয়ে আসে আমার কাছে আসো, শুধু শিরিক করো নাই, আমার কাছে তওবা করছো। তওবা কি করছো? তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম মুসলমান? পূর্বের গুনাহ একদম ছেড়ে দেওয়া, আর করবেন না এই কথার মজবুত ওয়াদা দেওয়া, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই 3টা একত্র হইলে এটারে বলে তওবা। কয়টা একত্র হইলে? কি বলেন তো 1 নাম্বার? সবাই বলেন না।
পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর সামনে করবেন না ওয়াদা দেওয়া, আর লজ্জিত অনুতপ্ত হয়ে কি চাওয়া? মাফ চাওয়া। মুখে বিড়ি আর এমনি কই তোবা 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 তোবা। তোর এই তোবার উর্ফে তোবা তোবা তোবা। কথা বোঝেন নাই? টেলিভিশনে চা দোকানে টেলিভিশন দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে মানুষ নাই না, বালা মানুষ নাই। হেবড়া বালা মানুষ, আমনে বালা মানুষ। আমনে বইয়া বিড়ি খান আর আস্তা টেলিভিশনে বেড়ি চাইয়া রয়েছেন। আমনে বালা মানুষ, পিছা দিয়ে ফেরেন আমনের বালা মানুষের কপালে। আমনের মতো এই হুয়াদের বালা মানুষ আমরা দরকার নেই, ঠিক কি না বলেন? বিড়ি খাই না বেড় হইতো আপনি কি বালা মানুষ? বালা মানুষ সাধুয়ানে কি রে? বালা হইলে আপনি বিড়ি খান কেন? বালা হইলে কেন টেলিভিশন? না হুজুর খবর শুনি। আমি আর বয়স হয়ে গেছে, অন কি আর গান টান হুন্যা কি লাভ? খবর শুনে কি শুনে? আবার বলে কি শুনে? আমারও তো প্রশ্ন এটা। খবর শুনলে খবর কি চোখিনি শুনে? কথা কন। আরে খবর যে আপনি শুনেন চোখিনি, খবর কেমনে শুনে? তো তাহলে আস্থা বেড়ি চাই রয়েছেন কেন? কথা বলে আপনি না বলে খবর শুনেন, খবর শুনলে চোখে তাকায় রইলেন কেন? নাফরমানি আল্লাহর অবাধ্যতা কাকে বুঝা? অতএব এই তওবা তওবা না, মুখে গুনাহ চলমান, পকেটে হারামের টাকা, পকেটে সুদের টাকা, রোজগারে হারাম, অথচ আপনি মুখে কইতেছেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আস্তাগফিরুল্লাহ না, গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে কি চাওয়া? মাফ চাওয়া। তিনটা মিললে এটারে বলে তওবা। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব উদাহরণ দিয়া বলছে যে চা পাতা, চিনি, পানি এই তিনটা মিললে হয় চা। ছ আকার চা, এটারে তো কয় চা। আয়ো এটারে কয় চা। ছ আকার চা, এটারে কয় চা। হ্যাঁ, এটা ছ আকার চা না। কথা বলেন না কেন? চা কোনটা? চা আকার চা, এটা চা না। চা হইলো চা পাতা, চিনি, পানি তিনটা মিললে যেটা হয় এটারে কয় চা। কয়টা মিললে? তিনটে। তিনটা মিলাইতে হয়। করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহির বয়ানে আমরা পড়ছি, উনি হজের সফরে যাইতেছেন, তো বিমানে প্লেনে উনার সাথে আরেকজন পাকিস্তানি শেঠ, মানে বড় ব্যবসায়ী, সাধারণ মানুষ, উনিও পাশে বসা, হযরতের সাথে একসাথে হজের সঙ্গী, এহরামের কাফর পরা, উনার সাথী। তো দুজন বসে, তো ওই ব্যবসায়ী, ওই লোক, ওই যে ভিতরে বিমানের ভিতরে বিমান বালা, বিমানের ভিতরে যেই মহিলারা নাস্তা পানি দেয়, এগুলো অপরূপ সুন্দরী এবং কাপড় চোপড় অর্ধেক অর্ধেক, 50-50। তো এরা আপনার আসতেছে যাইতেছে, ওই এই নিয়ে আসলে সাধারণ মানুষ আবেগে না বুঝা ও মহিলাদের দিকে তাকাইয়া তাকাইয়া হযরতকে বলতেছে, হযরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহিলা এগুলো কি অবস্থা, দেখেন কাপড় চোপড়ের কি হালাত, কি বেপরদা। তো হযরত তখন এই বয়ানে আছে যে হযরত তখন বলছে, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। বলতেছে আস্তা সাইয়া রইলা, আবার কও কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার এটার রূপে আস্তাগফিরুল্লাহ। আগে তো কি সরাও, নজর হটাও, আগে তো চোখ নামাও, ফের পড়ো আস্তাগফিরুল্লাহ, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। বেড়ির দিকে চাইয়া চাইয়া আস্তাগফিরুল্লাহ কি? এই জন্য বিড়ি মুখে তোবা 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 করলে এটা তোবা। কথা বলেন না? তওবা কয় জিনিস বলেন, আবার বলেন কি কি বলেন? এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, তারকু মা কান। দুই নাম্বার কি? আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, এ কথার আজম, সিদ্ধান্ত নেওয়া আর করব না। তিন নাম্বার হলো আইয়ানদিমা আলাইহি, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ বলেন এমন একটা তওবা যদি আমি পাই, তাহলে জমিনের বালুকণা সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। এটাই বলতেছিলাম, ইন্নাহু গফুর। আল্লাহ বলে কেন আমি এত দেব? কে যেহেতু আমি যে মাফ করতে চাই, কি করতে চাই? আমি যে গফুর। এরপরে আল্লাহ বলে
আরো কেন জানো? আমি যে শাকুর, আমি যে কেউ আমার জন্য কিছু করিলে আমি তার প্রতিদান দিতে পছন্দ করি, এটা আমি আল্লাহ তাআলার সিফাত। আমি কারো সামান্য আমার জন্য করলে আমি এটা তার বিনিময় দেই, আমি তার প্রতিদান দেই, এটা আমার সিফাত, শাকুর, প্রতিদান দানকারী, এজন্য আমি এভাবে দিয়ে থাকি। তুমি আমার জন্য একটু করছো, আমি তোমাকে অনেক দেব, আমি তোমাকে অনেক দেব। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন এই তিন সিফাতের কথা। তো এই জন্য আমরা এইবার আসেন তিন সিফাত। এই তিন সিফাত আমাদের আপনার সহজ, একবারে সহজ তিনটা সিফাত, যে তিন সিফাতের লাভ কি হবে না, কথা বলেন না, শেষ হবে না। এটা আল্লাহ তাআলা আমনে ফাউন্না এদ্দুরও দিবে, আল্লাহ থেকেও দিতে থাকবে। এই কথাটা বুঝছেন কিনা বলেন? এক নাম্বার আপনি প্রাপ্য যদ্দুর, তদ্দুরও কি দেবে। আরেক নাম্বার কি, আল্লাহ নিজের থেকেও বাড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই তিনটা কি কি বলেন? এক নাম্বার নিয়মিত কোরআন তিলাওয়াত। এক নাম্বার কি? আজকে ইনসাফের সাথে বলেন, আমাদের মধ্যে নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস আছে কি সবার মধ্যে? হাজারো লাখো মুসলমান। এক নাম্বার তো নিয়মিত কোরআন তেলাওয়াত, আর অনিয়মিত কোরআন তো পরের খবর, পড়তেই তো পারে না। কথা বোঝেন নাই? পড়তেই তো পারে না কোরআন শরীফ, সহি শুদ্ধ কোরআন তিলাওয়াতই তো করতে জানে না, এরপরে না নিয়মিত অনিয়মিতের ফসল। কথা বুঝছেন? হাজারো লাখো মুসলমান কোরআনুল কারীম তিলাওয়াতই করতে জানে না, অথচ তারা জীবন থেকে কোরআনুল কারীমকে আলাদা করে দিচ্ছে। বয়স্ক মানুষ, মাঝ বয়সী মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, কোরআন শরীফ না পারা, পড়তে না পারা, এই দুর্বলতা, এই ব্যর্থতাটার জন্য একটু আফসোসও রাখেন, একটু মানসিকভাবে অনুতপ্তও নাই, অনুশোচনাও নাই। আরো বললে বলবো, হুজুর বাপ মা ছোটবেলায় পড়াইছে না, সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে বুঝছি না। এই সমস্ত আলাপ হাসরের ময়দানে এই আলাপগুলো করলে চলবে তো? কথা বলেন না, চলবে তো? আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে, বলবে আয় আল্লাহ, ইয়া রাব্বি, এই মানুষগুলো, ইন্না কওমি, আমার এই সম্প্রদায়ের লোকগুলো, তারা এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিছে, আলাদা করে দিছে, আমি এটার বিচার চাই। তাহলে আমার কাছে শুধু এটাই বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন না পড়ার কারণে আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয়, তো সুপারিশ কে করবে আপনার জন্য? হাউজে কাউসারের পানি আপনাকে কে দিবে? যার কাছ থেকে পানি নিবেন তিনি বলবে আমি তো তোর বিরুদ্ধে বিচার প্রার্থী। যার কাছে সুপারিশ চাইবেন তিনি তো বলবে আমি তোমার বিরুদ্ধে বিচার প্রার্থী। তাইলে ইনসাফের সাথে আমার প্রথম দাবি, আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছেন, এই রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে ইন্তেকাল করছেন। এই রবিউল আউয়াল মাসে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী থেকে আসলাম, পৃথিবীর থেকে বিদায় নিলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা কেন আনলেন, পৃথিবীতে পাঠাইলেন কেন? এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা, মানুষকে কোরআন শেখানো, মানুষের কাছে কোরআনের আয়াত পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কালাম তিলাওয়াত করা। এই ছিল আল্লাহর নবীর প্রথম জিম্মাদারি, প্রথম দায়িত্ব। এটাই তিনি প্রথম করছেন, একাই করছেন। 23 বছরে 24,000 বার জিবরাইল নবীজির উপরে কোরআন নাজিল করছেন, একাই কষ্টটা সহ্য করছেন। 30 পারা কোরআন নিজের সিনার মধ্যে একাই গ্রহণ করে একাই উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। এমন না বাংলা ঘন্টা, অঙ্ক, ইংরেজি ঘন্টার মতো
তিন সারে মিল্লা ফরাইছে না, রাসূলুল্লাহ একাই আবু বকরকে কিছু দেয় নাই, ওমরকে কিছু দেয় নাই, একাই পুরা কোরআন উম্মতের কাছে পৌঁছেছে। ঠিক কি না বলেন? অতএব মেহেরবানি করে প্রথম আবদার, এই কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের জিন্দেগির মধ্যে, যেই সমস্ত কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী, কুলি মজুর, দিন মজুর যারাই আছেন, যেখানেই আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কোরআনকে পড়ার জন্য, তিলাওয়াতের জন্য চেষ্টা করা। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজের হিসাব কেমনে হয় কোন তো? আমার হিসাব হলো জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, এই না 5 ওয়াক্ত? কোনটা বাদ রয়েছে? না না, এইটাই আমি যেটা কইছি এটা। আপনার চিন্তা করে দেখেন, আরেকবার ভাইবা দেখেন, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, এই হলো 5 ওয়াক্ত। হ্যাঁ, কোনটা বাদ গেছে? যদি এটা বাদ যায়, এটা বুঝা থাকেন, তাইলে আমাদের সমাজটার মধ্যে প্রতিদিন ফজরের নামাজে এক এক মহল্লায় লক্ষ লক্ষ মুসল্লি, তারা কোথায়? এরা যখন ঘুমায়, তখন এরা যেই ঘরগুলোতে ঘুমায়, ওই ঘরে মুসলমানদের রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে? বলেন কিভাবে এই জিন্দেগি বানায় নিলাম আমরা আজকে? আমার এই একটাই কথা, লম্বা কথা না, এটাই আমার মূল কথা। আজকে আমরা 40-এর নিচে যাদের বয়স, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, বিভিন্ন কর্ম করে এরা আজকে নিজের জীবনে এটা ফয়সালা করে ফেলছে যে আমরা ফজরের নামাজ পড়তে হয় না। অল্প কিছু মুরব্বী বয়স্ক তারা শুধু ফজরের নামাজ পড়ে। তাহলে এটা কি আসলে ইনসাফ? কথা বলেন, এটা ইনসাফ? উচিত তো ছিল জোহর থেকে এশা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ফজরের নামাজে গোটা মহল্লাবাসী যার যার ঘরে ঘুমে আছে, ইনসাফের দৃষ্টিতে তো উচিত ফজরের নামাজে সবাই মসজিদে থাকা। ঠিক কি না বলেন? কিন্তু আজ আফসোস, আমাদের ফজরের নামাজে মুসল্লি নাই। এজন্য আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, সেটা ফজর সহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব দয়া করে ফজরের নামাজকে সহ 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে, সবার সামনে বললেও আবার একাকী বললেও, উভয় অবস্থাতে যে আমি আল্লাহর দেওয়া মাল থেকে দান করে। আচ্ছা আপনারা বলেন যে আল্লাহর দেওয়া আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরের যা বাইরের যা, এখানে আল্লাহর দেওয়া কোনটা আর আমার কোনটা? কথা বলেন না। 2 নাম্বার, আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আমার চতুর্পাশে, যাই আমি ভোগ করছি, যাই আমি অর্জন করতেছি, যাই আমি রোজগার করছি, যাই আমি কামাই করছি, এখানে আমার কোনটা আর আল্লাহর কোনটা? কথা বলেন। তাহলে আমার কি? আমার কি বলেন? আমার কিচ্ছু, সবই তো আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে আমারটার থেকে, মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়াটার থেকে আমার রাস্তায় দান করুন। কিন্তু নিদারুন আফসোসের ব্যাপার হলো যে আমরা আমাদের এই জায়গায় আইসা আমাদের মধ্যে আমরা অনেক বেশি কার্পণ্য করি। যখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আখিরাতের পুঁজির জন্য, এমনিতেই আল্লাহর উচিত আল্লাহর দেওয়াটার থেকে আল্লাহ চাইলে এমনি দিয়ে দেওয়া। কিন্তু এরপরও আল্লাহ বলে, আমারটার থেকেই আমারে দিলে, ওইটা শুধু এমনি নিতেছি এটা না, এর বিনিময়ে তোমারে জান্নাত দেব। তাহলে আর কি করত? আমারটাই নিতেছি, তারপরেও তোমার না এটা, তবুও আমি তোমারে জান্নাত দেব, তবুও আমার তোমারে নেকি দিতেই থাকবে। অতএব ইনসাফের দাবি হলো আমরা যেন আল্লাহর রাস্তায় যখনই চাওয়া হয় দান করা। আমি প্রায় বলি এ কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আছে এই শব্দগুলো, এগুলো আল্লাহ রসুলের শেখানো বিভিন্ন সময়ের বলা বাক্য। কিন্তু কেউ কিছু চাইলে মাফ করেন, এই কথাইটা আমাদের বানানো কথা, বোঝেন নাই? এটা আমরা বানায় লইছি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, তিনটা আচরণ কেউ চাইলে যে করে, এক নাম্বার কপালের মধ্যে বিরক্তির ভাঁজ করে, দুই নাম্বার কোমর ফিরাইয়া আরেক দিকে ছাইয়া থাকে, তিন নাম্বার ফিট দেখাইয়া চলে যায়। আল্লাহ বলেন, আমার জন্য কিছু চাইলে এই তিন আচরণ, কপাল ভাঁজ করে বিরক্ত হয়, কোমর বাঁকা করে আরেক দিকে তাকায়, অথবা পিঠ দেখাইয়া আরেক দিকে চলে যায়, আল্লাহ তাআলা বলেন এই তিন জায়গায় আমি আল্লাহ হাসরের ময়দানে তার জমানো সম্পদকে কুণ্ডলী কায়ের মতো গোলাকার বানাইয়া আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে পোড়াইয়া, এগুলা দিয়া তার এই কপালে, কোমরে, পিঠে, এই তিন জায়গায় আমি দাগ লাগাবো। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলে তার জমানো সম্পদ, এগুলোকে আমি একত্র করে জাহান্নামের আগুনে জ্বালাবো, জ্বালিয়ে এরপরে দাগ লাগাইবো। আগে গরুরে দাগ লাগাইতো, জিহ্বার মধ্যে আগের দিনে দাগ লাগাইতো না, দেখছেন না কেউ? আগে এরকম মানুষই আছিল, এগুলো বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কি করতো, আমিও শুনছি, দাগ দাগ, সোনালি দাগ, হ্যাঁ, এভাবে দাগ দিয়ে দিয়ে দাগ লাগাইতো এরা আগুনে পোড়াইয়া। আল্লাহ বলে তোর কপালে, তোর কোমরে, তোর পিঠে আমি আল্লাহ দাগ লাগাবো। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। আর বলবো, ফেরেশতা বলবে, নাফরমান, এটা ওইগুলো যেগুলো তুই তোর জন্য শুধু জমাই করছিলি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব ওই জমানোগুলোর শাস্তি এখন ভোগ। আমার বাপ, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমরা শেষ অনুরোধ আমার, আমি বিনয়ের সাথে বলতে চাই, কওমি মাদ্রাসা, এই দারুল উলুম মাদ্রাসা শুধু এই একটা মাদ্রাসা না, সারা পৃথিবীতে যত কওমি মাদ্রাসা, আসলেই কওমি মাদ্রাসার এটা আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল করে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার লগ্নে যিনি আমাদের বাণী হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সেই মহান বুজুর্গ, তারই তখনকার থেকে তিনি উসুলে হাসতে গানার এই কথা বানায় রাখছিলেন যে জনগণের সহায়তায়, মানুষের স্বতঃস্ফূর্ত দানে যেন মাদ্রাসাগুলো চলে। এটা উনি বলছিলেন, তাইলে সর্বসাধারণের সাথে সম্পৃক্ত থাকলে, মানুষের সহযোগিতা নিয়ে মাদ্রাসাগুলো যদি চালানো হয়, সবার মাদ্রাসা মনে করবে, সবার আপন হবে, আখিরাতে সবাই, কেউ ছাত্র হয়ে, কেউ শিক্ষক হয়ে, কেউ আপনার কমিটি হয়ে, কেউ দাতা হয়ে, কেউ সহযোগিতা হয়ে, আল্লাহর কসম মাদ্রাসার সাথে যুক্ত হয়ে। আমাদের হাফিজজি বলছে, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে গেছে প্রতিটা মাদ্রাসা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, কিস্তি নূহের কিস্তি যেমন পানি ভরা বন্যার পরিবেশ থেকে কিছু মানুষকে মুক্তি দিছে, আল্লাহর কসম মাদ্রাসার সাথে ভাবে জুড়ে থাকলে কিস্তি নূহের মতো জান্নাতি হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসাগুলো টিকায় রাখা দরকার, মাদ্রাসাগুলো টিকায় রাখা দরকার। আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব শায়েখ বলে, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, ফ্যাক্টরি 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 থেকে মাল উৎপাদন হলে আপনার গোডাউনে মাল থাকবে, পাইকারি বাজারে মাল থাকবে, শোরুমে মাল থাকবে, খুচরা দোকানে মাল থাকবে। মাদ্রাসা থাকলে তালেবে ইলম থাকবে, আলেম তৈরি হবে, দাওয়াতের কাজ চলবে, তাবলীগের কাজ চলবে, তাজকিয়ার কাজ চলবে, ইমামতের কাজ চলবে, মুয়াজ্জিনের কাজ চলবে, ফতোয়ার কাজ চলবে, মাসায়েসের কাজ চলবে। উম্মতের দুনিয়াও নিরাপদ থাকবে, আখিরাতও নিরাপদ হবে। আল্লাহর কসম, আলেমদের থেকে আলাদা হইয়া, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া দাওয়াতের কাজ করলে এটা আগাবে না বেশি দিন, তাবলীগের কাজ করলে এটা আগাবে না বেশি দিন, খানকার কাজ করলে এটাও আগাবে না বেশি দিন। কোন কাজ উলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে করলে এটা টিকবে না, টিকবে না, টিকবে না। দন্তান্না কান্না, একেবারে দন্তান্না কান্না, পরিষ্কার কথা।
করে অনুরোধ করছি আপনাদের কাছে, মুসলমানেরা, আল্লাহর বান্দারা, প্রত্যেকেই দিল খুলে প্রত্যেকের কাছে অনুরোধ, একজন আল্লাহর বান্দাও সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে কিছুটা কষ্ট হয়, এটা আমরা বুঝি, এটা আমারও আপনারও, কথা বোঝেন না? সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে কষ্ট হয়, এটা আল্লাহ তাআলা বুঝছেন না? কথা বলেন না কেন? এটা বুঝছেন কিনা? এই কারণে নেকি বলছে এত বেশি, এই কারণে এত বেশি নেকি বলছে আল্লাহ তাআলা বারবার। এটা এতবার নইলে কেন বলল? যতবার নামাজ ততবার যাকাত, যতবার ইবাদত ততবার ওমিম্মা রাযাকনাহুম, এই কথাটা মনে করাই দিছে কা যে আমার দেওয়া, আমারটার থেকে দাও, আমারটার থেকে দাও, আমারটার থেকে দাও, এতবার বললে কেন? রাসূলুল্লাহ বলে তুমি যেটা দান করবা, হাদিস, এটা হাসরের ময়দানে তোমার মাথার উপরে ছায়া দান করবে। আল্লাহ রাসূল বলছে তোমার সাদকা তোমার বিপদ মুসিবত দূর করে দিবে। আল্লাহ রাসূল বলছে তোমার সাদকা বুরহান তোমার জন্য হাসরের ময়দানে সাক্ষী হিসেবে তোমার নাজাতের ফয়সালা করাই দিবে। তাইলে আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ সবাই মিলে, আমি সহ আমরা প্রত্যেকে আজকে এই দারুল উলুম মাদ্রাসায়, আমার উস্তাদে মুহতারাম অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে যেন পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন। বসতেই কষ্ট হয়, এরপরেও শোয়ার থেকেই উঠে এখানে এসে বসছেন। হযরতও দোয়া করবেন, উলামায়ে কেরাম আমাদের বটগ্রামের হযরত বয়ান করছেন, বুজুর্গানে দ্বীন ইনশাআল্লাহ কথা বলবেন। আমাদের ঢাকার মেহমান আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহুম, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীনরা কথা বলবেন।